আজ আমরা জানব ছায়া মন্ত্রিসভার বিস্তারিত। রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট এমন একটি কাঠামো যেখানে বিরোধী দল নিজেদের মধ্যে বিকল্প মন্ত্রিসভা গঠন করে সরকারকে নীতিগতভাবে চ্যালেঞ্জ ও নজরদারিতে রাখে। এটি মূলত ওয়েস্টমিনিস্টার ধাঁচের সংসদীয় গণতন্ত্রে প্রচলিত একটি চর্চা। ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের একটি সমন্বিত টিম, যেখানে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী থাকেন। যুক্তরাজ্যে এই কাঠামো সবচেয়ে সুসংগঠিতভাবে দেখা যায়, যেখানে বিরোধী দলের প্রধানকে বলা হয় লিডার অব দ্য অপোজিশন, আর তার নেতৃত্বে গঠিত হয় শ্যাডো ক্যাবিনেট। যেমন যুক্তরাজ্য এর লেবার পার্টি বা কনজারভেটিভ পার্টি ক্ষমতার বাইরে থাকলে এ ধরনের মন্ত্রিসভা গঠন করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছায়া মন্ত্রিসভার মূল উদ্দেশ্য তিনটি: কার্যকর বিরোধিতা, জবাবদিহি নিশ্চিত করা, বিকল্প সরকার প্রস্তুত রাখা। সংসদীয় রীতিতে বিরোধী দলের প্রধান নিজেদের দল থেকে জ্যেষ্ঠ ও দক্ষ সংসদ সদস্যদের কাছ থেকে বেছে নিয়ে এই টিম গঠন করেন। তারা নিয়মিত বৈঠক করেন, খাতভিত্তিক নীতিপত্র প্রস্তুত করেন এবং গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন। তবে এটি সাংবিধানিক বাধ্যবাধকতা নয়, বরং রাজনৈতিক সংস্কৃতি ও দলীয় সিদ্ধান্তের বিষয়। বাংলাদেশে এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত বা স্থায়ী কোনো ছায়া মন্ত্রিসভার নজির নেই। বিভিন্ন সময়ে বিরোধী দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকাকালে খাতভিত্তিক টিম বা কমিটি করেছে, তবে সেগুলোকে আনুষ্ঠানিক ছায়া মন্ত্রিসভা বলা হয়নি। বিশেষজ্ঞদের মতে সংসদ কার্যকর ও অংশগ্রহণমূলক হলে ছায়া মন্ত্রিসভা জবাবদিহি ও নীতিগত প্রতিযোগিতা বাড়াতে পারে। তবে এর জন্য প্রয়োজন শক্তিশালী সংসদীয় চর্চা, নিয়মিত বিতর্ক এবং গঠনমূলক বিরোধী রাজনীতি। রাজনৈতিক অঙ্গনে তাই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে কি আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার চর্চা শুরু হবে, নাকি এটি আলোচনা পর্যায়ে সীমাবদ্ধ থাকবে?